বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান। বাংলাদেশ অহিংস গণ অভ্যুত্থানের আজকের এই মত বিনিময় সবাই উপস্থিত আমার শ্রদ্ধাভাজন স্যার আবুল কালাম আজাদ স্যার, উপস্থিত আছেন আবুল বাশার স্যার এবং বহু দূর দূরান্ত থেকে যারা আগত সবাইকে জানাই আমার অহিংস গণ অভ্যুত্থানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম। আমি মোহাম্মদ হানিফ শেখ, সিরাজগঞ্জ সদর উপজেলা থেকে। আজকে আমরা যে টিমটা নিয়ে এখানে আসছি, অনেকেই অনেক কষ্ট করে আসার জন্য সবার কাছে চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে অহিংস গণ অভ্যুত্থানের পক্ষ থেকে আমরা কাজ করব কেন, কিসের জন্য কাজ করব? এই কাজটা হচ্ছে, আপনারা অবগত আছেন, বাংলাদেশে যে সরকারি ক্ষমতা আসুক না কেন, প্রতিটা সরকারের মাধ্যমেই তাদের ভিতরে ভুল ত্রুটি নিয়ে সেই তো বাংলাদেশ সরকার গঠিত হয়। সেই সরকারের মাধ্যমে হয় আমাদের দেশে যারা আমরা অসহায়, হতদরিদ্র, গরিব, নিম্ন আয়ের, মধ্যবিত্ত মানুষেরা যারা আমরা বসবাস করি, দেখা যাচ্ছে যে এই গরিবের রক্ত চষেই যে সরকারি ক্ষমতা আসুক না কেন, এই সাদা টাকা কালো করে দেশের বাইরে উৎপাদন করেন। আর আমরা পড়ে যাই, মধ্যবিত্ত যারা মানুষ আছি, আমরা পড়ে যাই দুর্ভিক্ষে। তা আসলে এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছে। আমি আর একটা কথা এর সাথে অ্যাড করতে চাই, আমি নিজেও একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে থেকে, বাংলাদেশে অহিংস গণ অভ্যুত্থানের পক্ষ থেকে, সারা বাংলার মানুষের পক্ষ থেকে আমরা এই দুর্নীতি দমনের ইয়েতে আমরা নিবিড়ভাবে কাজ করতে চাই, যাতে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে সুদমুক্ত ঋণ দিয়ে আমরা মানুষের সেবা করতে পারি। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আকারে বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার শ্রদ্ধার স্যার ও ভাই আর বোনেরা, আমার নাম মুসাম্মদ তারা বেগম। আমি সিরাজগঞ্জ জেলা থেকে আসছি। আমার ওয়ার্ড 15 নম্বর ওয়ার্ড। আমি এই যে শিপনের মাধ্যমে এই জায়গায় আসছি আজ প্রথম। যে ঋণ দিবে চাচ্ছে সবাই তো বোঝে না, সাধারণ মানুষরা অত শিক্ষিত না। তারা বলে যে এই ঋণ কিসের জন্য দিবে, কি জন্য দিব? আমরা বলি যে উন্নয়ন করার জন্য, তোমাদের টাকা তোমাদেরই দিব, কিন্তু সুদমুক্ত, এর কোনো সুদ নাই। এই টাকা ভাঙ্গা খাওয়া যাবে না। এই টাকা দিয়ে উন্নয়ন করা লাগবে, বড় হওয়া লাগবে, ছেলে পেলে নিজেরা জানি কষ্ট না পাই। এই টাকার উন্নয়ন করা লাগবে। উন্নয়ন করার পরে এই কিস্তি ফেরত দেওয়া, এই টাকাটা ফেরত দিতে হবে, যাতে আর একজন নিয়ে বাঁচে। তা আমাদের ওই যে নভেম্বরে কি 25শে নভেম্বরে আমরা আশা করি এবং আনবো সঙ্গে অনেক মানুষের। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমার নাম মাহবুবুর রহমান। আমি মোহাম্মদপুর, ঢাকা থাকি এবং বসবাস করি। আমি মোহাম্মদপুর থেকে আসছি এবং গত 12 তারিখে আমার এক ভাবি মারা গেছিলো। মারা যাওয়ার পরে এই লাস্ট লয়া যখন ভোলা গেছি, এই কিছু 2-3টা ফর্ম নিয়ে আমি ভোলা গেছিলাম। ভোলা যাওয়ার পরে বিভিন্ন যখন এই ফর্মগুলো দেখাইছি, তখন বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছি এবং 3-4টা ফর্ম অবশ্য 5-6টা পূরণ করে আনতে পারছি ভোলা থেকে যায়া। তারপরে অনেকের প্রশ্ন, যেমন আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, এরা বিভিন্ন সুদে লোন নেয়। তখন বলছে এরা তো সুদ দিয়া লোন নেয়, এরা দিতে পারে না। আর তোমরা কি জন্য, কি সুদে, কেন এই তোমাদের কি লাভ আছে, কি প্রয়োজন, কারা কেন হেরা এত টাকা পয়সা, বিভিন্ন সময় বিভিন্ন সম্মুখীন হয়েছি। তারপর আমি বলছি, দেখেন এটা একটা অহিংস, এটা অরাজনৈতিক সংস্থা, এরা বিনা সুদে লাভ দেবে, করবে, এরা বিভিন্ন রকমের প্রশ্ন থেকে মোটামুটি করে 5-7টা ফর্ম পূরণ করে আনছি। তো বলছে দেন আমরা এই পর্যায়ে দিই, পরে আমরা নেক্সটে যদি তোমরা যা খাও তাহলে আমরা আরও হয়তো দিব আর কি, না আমার কি। এই জন্য মোটামুটি 5-7টা ফর্ম ফিল আপ করে আনছি আর কি ভোলা থেকে। আমি থাকি মোহাম্মদপুরে আর কি। তো আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।